জানার আরেকটি অনুপ্রেরণামূলক গল্প শুরু হয় একটি বড় শহরে। এইবার জনা তার গ্রাম ছেড়ে শহরে এসেছে উচ্চশিক্ষার জন্য। শহরে এসে সে দেখতে পেল মানুষের জীবনযাত্রা দ্রুতগতিতে চলছে, কিন্তু তাদের মনুষ্যত্ব যেন কোথাও হারিয়ে গেছে। চারপাশে মানুষজন ব্যস্ত, কেউ কারো খোঁজ নেয় না, কেউ কারো জন্য ভাবে না। শহরের দরিদ্র মানুষগুলো খাদ্যের জন্য হাহাকার করছে। আবার অনেকে পথের ধারে অসুস্থ অবস্থায় পড়ে থাকে, কেউ তাদের দিকে সাহায্যের হাত বাড়ায় না। জানার মন খুব খারাপ হয়ে গেল। সে ভাবল, শহরে আসার মানে কি এই যে সবাই শুধু নিজের জন্য বাঁচবে? জনা ঠিক করল যে সে কিছু একটা করবে যাতে এই মানুষগুলোর জীবনে পরিবর্তন আসে। প্রথমে, জনা শহরের মানুষের দৃষ্টি আকর্ষণ করার জন্য একটি ছোট উদ্যোগ নিল। সে তার কয়েকজন বন্ধুদের নিয়ে একটি ছোট্ট দল গঠন করল, যেখানে সবাই মিলে সপ্তাহে একদিন শহরের বস্তি এলাকায় গিয়ে খাবার বিতরণ করতে শুরু করল। এই উদ্যোগটি ধীরে ধীরে ছড়িয়ে পড়ল এবং আরও অনেক মানুষ এতে যোগ দিল। সবাই বুঝতে পারল যে একসাথে কাজ করলে দরিদ্র মানুষের জীবন পরিবর্তন করা সম্ভব। তারপর, জনা শহরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান এবং সামাজিক সংগঠনের সঙ্গে যোগাযোগ করে দরিদ্র শিশুদের জন্য বিনামূল্যে শিক্ষা দেওয়ার ব্যবস্থা করল। সে শহরের শিক্ষার্থীদের বলল, তোমরা সপ্তাহে একদিন অন্তত এই শিশুদের সময় দাও, তাদের শিখিয়ে দাও। শহরের অনেকে এতে সাড়া দিল, এবং ধীরে ধীরে দরিদ্র শিশুরা পড়ালেখা করার সুযোগ পেতে লাগল। এছাড়া, জনা একদিন দেখল যে অনেক বৃদ্ধ মানুষ রাস্তায় বসে ভিক্ষা করছে কারণ তাদের কেউ দেখার নেই। জনা তখন একটি বৃদ্ধাশ্রমে ব্যবস্থা করল, যেখানে এই অসহায় বৃদ্ধরা থাকতে পারে এবং তাদের দেখাশোনা করা হবে। শহরের ধনী মানুষদের কাছে গিয়ে জনা তাদের এই কাজে সাহায্য করার অনুরোধ করল, এবং ধীরে ধীরে বৃদ্ধাশ্রমটি চালু হলো। জানার এইসব কাজ দেখে শহরের মানুষ তাকে এক নতুন দৃষ্টিতে দেখতে শুরু করল। জনা কেবল নিজের উচ্চশিক্ষা নিয়ে ব্যস্ত থাকেনি। সে তার চারপাশের মানুষদের জীবনের মান উন্নত করার চেষ্টা করেছে। তার জন্য শহরের দরিদ্র মানুষরা আজ গর্বিত। সবাই বলে, জনা শুধু আমাদের সমাজে নয়, আমাদের হৃদয়েও জায়গা করে নিয়েছে। এভাবেই জানার কাজ শহরের মানুষদের জীবন বদলে দিল, এবং তাকে সবাই তাদের নায়িকা হিসেবে দেখতে শুরু করল।